যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বয়স্ক হয়ে গিয়েছিলেন, হাড্ডি কমজোর হয়ে গিয়েছিল, তখনও ওনার মনে সন্তান লাভের আশা ছিল। যদিও ওনার স্ত্রী ছিলেন বন্ধ্যা, অর্থাৎ কোনো সময় সন্তান জন্ম দিতে পারবেন না। এরপর আল্লাহ তাআলার মুজিজায় কিভাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মতো নেক সন্তান দান করেছেন, এটা ওই সময়ের কথা যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদের দায়িত্বে ছিলেন ও ইমামতি করতেন। ওনার মৃত্যুর পর আল্লাহর দ্বীন এবং ইসলামের কাজ কে করবে এ নিয়ে খুবই চিন্তায় থাকতেন। ওনার স্ত্রী ছিলেন বয়স্ক আর বন্ধ্যা। একদিন তিনি দুহাত তুলে কান্না করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমার শরীর কমজোর হয়ে গেছে, চুল পেকে গেছে, আমি তোমার দরবার থেকে কখনোই খালি হাতে ফিরিনি। আমার বেবি বন্ধ্যা, সে কখনোই সন্তান জন্ম দিতে পারবে না। আমি ভয় পাচ্ছি আমার পরে আর কোনো ওয়ারিস থাকবে না। তুমি তোমার তরফ থেকে আমাকে একজন নেক সন্তান দান করো। দোয়া চলছিল, ঠিক ওই সময় আকাশ থেকে ফেরেশতা আসলো এবং বলল, হে জাকারিয়া, আল্লাহ তোমাকে পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছে, তার নাম হবে ইয়াহিয়া। সুবহানাল্লাহ, এর আগে এমন নাম কারো রাখা হয়নি। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আমার পুত্র সন্তান হবে কিভাবে? আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধ্যা। তখন ফেরেশতা জবাব দিলেন, তোমার রব বলেছে এটা তার জন্য খুবই সহজ কাজ। তিনি তোমাকেও তো সৃষ্টি করেছেন যখন তুমি কিছুই ছিলে না। তিনি শুধু বলেন, কুন হও ফায়াকুন, তখন তার সাথে সাথে হয়ে যায়। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমাকে কোনো একটা নিশানি তো দাও। আল্লাহ বললেন, তোমার নির্দেশন হবে এটা, তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে কথা বলবে না, তোমার রবকে অনেক বেশি স্মরণ করতে থাকো। তিনি ঠিক তেমনটাই করলেন যেমনটা তাকে বলা হয়েছিল। 3 দিন যাওয়ার পর ওনার জবান আগের মতো ঠিক হয়ে গেল। তার কয়েক মাস পর আল্লাহর মুজিজা নাজিল হলো। ওনার বয়স্ক স্ত্রী গর্ভবতী হলেন। আল্লাহ ওনাকে একজন নেক সন্তান দান করলেন, যার নাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। কমেন্টে জানান আল্লাহ কোন নবীর নাম নিজে রেখেছেন।